হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ এমডি শাহেদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আগের ভিডিওতে আমরা কি করছিলাম? আগের ভিডিওতে আমরা রিকার্শনের সাহায্যে দেখছিলাম 1 to n পর্যন্ত প্রিন্ট করা। হ্যাঁ, তো এবার আজকের ভিডিওতে আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটা হচ্ছে n to 1, মানে এবার উল্টো দিক থেকে প্রিন্ট হবে। ঠিক আছে, এবার হচ্ছে n থেকে, যদি n এর মান n ইকুয়াল যদি 5 হয়, সো আমাদের প্রিন্ট করবে কি? আমাদের প্রিন্ট করবে হচ্ছে 5 4 3 2 1। ওকে, তো আগের ভিডিওটি যারা দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওটি ক্লিয়ার করবেন, তারপর এখানে আসবেন, কারণ আগেরটার এটা ফুললি রিলেটেড। জাস্ট আমরা ইন্ডেক্স মানে কোডটা লেখা একটু চেঞ্জ করবো। ঠিক আছে, আমরা যখন কোনো প্রবলেমকে রিকার্শন দিয়ে সলভ করবো তখন তিনটা জিনিস আমাদের ডিজাইন করতে হয়। একটা হচ্ছে হাইপোথেসিস, আরেকটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে বেস কন্ডিশন। তো সব কিছু সেম থাকবে, জাস্ট বেস কন্ডিশনটা একটু চেঞ্জ করবো, আর হচ্ছে ইন্ডাকশন মানে কোড লেখাটা একটু চেঞ্জ করবো। ওকে, তো দেখুন হাইপোথেসিস আমার কি হবে, এই কোডের হাইপোথেসিস কি হবে বলুন তো? এই কোডের হাইপোথেসিস হবে আমার যে আমি মনে করি যে আমি প্রিন্ট নামে একটা ফাংশন নেব। এই ফাংশনটা এখানে আমি n কে পাঠাবো। আমার এটার হাইপোথেসিস হচ্ছে এই ফাংশনটা আমার রিটার্ন করবে হচ্ছে n থেকে 1 পর্যন্ত সবগুলা সংখ্যা প্রিন্ট করে দিবে আমাকে। হ্যাঁ, তা আমরা এমন একটা ফাংশন বানাবো যেটা হচ্ছে জাস্ট আমি কি করব, n পাঠাই দিব, ও ফাংশন আমার কি করবে, n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এইরকম একটা রিকার্শন ফাংশন তৈরি করবো আমরা। তো এটা হচ্ছে আমাদের হাইপোথেসিস ডিজাইন। আমরা ডিজাইনটা করতেছি এরকম ভাবে যে n থেকে 1 পর্যন্ত আমরা প্রিন্ট করে দিবে। আমি এই কল করলেই যা দিব ওখান থেকে 1 পর্যন্ত কি করবে, সে প্রিন্ট করে দিবে এই ফাংশনটা। ওকে, আর ওকে, তাহলে আমরা হাইপোথেসিসটা সরি বুঝতে পারছি। তো চলুন আমরা কোডটা লিখি। তো ধরলাম যে প্রিন্ট নামে একটা ফাংশন নিলাম, প্রিন্ট। তো আমরা কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড। ওকে, তো এখানে কি পাঠাবো, n কে পাঠাবো, n আসলো। ওকে, n আসলো। এখন আমরা দেখি আসলে এটা কি কাজ করে, কিভাবে ইন্ডাকশন আর আমরা হচ্ছে বেস কন্ডিশনটা দিব। তো বেস কন্ডিশন আমরা দিব তার আগে আমরা হচ্ছে এটাকে আবার কল করে দিই। ঠিক আছে, যে প্রিন্ট ফাংশনে কল করবে, n - 1 এ কল করবে। ঠিক আছে, মানে আমরা হচ্ছে এটাকে মিনিমাইজ করতে করতে একদম সর্বনিম্ন পর্যন্ত আমরা হচ্ছে রিকার্শন কল করতে থাকবো। এটা আমাদের হাইপোথেসিস ডিজাইন শেষ। আমাদের হাইপোথেসিস ডিজাইনে ছিল যে আমরা এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করবে, n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করে দিবে। তো আমরা এটাকে যদি কল মানে এটা কিন্তু আমরা রিকার্সিভ কল করছি, তখন এই আবার কি প্রিন্ট করবে তাহলে বলুন তো? এই প্রিন্ট করবে n - 1 থেকে 1 পর্যন্ত। ওকে, তো ভালো মতো ক্লিয়ার হন। n - 1 পর্যন্ত এই কিন্তু প্রিন্ট করবে, এই প্রিন্ট করবে হচ্ছে n - 1 থেকে। যদি 5 হয় তাহলে 4 থেকে 4 2 4 3 2 1 এই পর্যন্ত প্রিন্ট করবে। বাট আমাদের দরকার ছিল 5 পর্যন্ত, তাহলে কি এখানে 5 আমাদের বাকি থাকে গেল না? এটা তো আমার এখানে প্রিন্ট করবে, তাহলে আমার এই সামনে কি থাকলো বাকি, 5 বাকি থাকলো। কি বাকি থাকলো? 5 বাকি থাকলো। তাহলে দেখুন একটু ভালো মতো ক্লিয়ার করুন, এ কি করবে এখানে যখন আমরা প্রিন্ট করব, মানে আমরা যখন এই ফাংশনটা বানাইছি এই ফাংশনটা আমাদের প্রিন্ট করবে কি হচ্ছে n থেকে n-1 পর্যন্ত, n থেকে 1 পর্যন্ত। তাহলে এই ফাংশনটাকে তো আমরা রিকার্সিভ কল করছি, n - 1 পাঠিয়ে দিয়েছি। তাহলে আমার এই ফাংশনটা কি প্রিন্ট করবে, এই ফাংশনটা প্রিন্ট করবে n - 1 থেকে, মানে 4 থেকে 1 পর্যন্ত। যদি আমরা n এর মান 5 হয় তাহলে 4 থেকে 1 পর্যন্ত এটা প্রিন্ট করবে। তাহলে 4 থেকে 1 পর্যন্ত আমরা প্রিন্ট করে ফেললো, তাহলে আমার এটার আগে কি প্রিন্ট করা দরকার ছিল? 5 প্রিন্ট করা দরকার ছিল। তাহলে আমরা এখানে জাস্ট করবো কি, সি আউট, দেখুন ভালো মতো খেয়াল করেন, সি আউট n ইনলাইন। আচ্ছা, ইনলাইন দিলাম। ঠিক আছে, তাহলে এই যে দেখুন সি আউট n করলাম, তাহলে কি করলাম দেখুন, সি আউট n, এই যে 5টা আমাদের প্রিন্ট হয়ে যাবে। তারপর এই ফাংশনটা কল হবে, এই ফাংশন কি করবে, 4 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে। এভাবে এরপর যখন আবার 3 তে আসবে তখন কি হবে, যখন আবার 3 তে কল হবে তখন সে কি করবে, 4 আমাদের অলরেডি প্রিন্ট হয়ে যাবে, এবং তারপর ওই 3 ফাংশনটা কি করবে, 3 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে। এবার যখন 3 তে চলে যাবে তখন আবার যখন 3 - 1 এ কল হবে তখন 3 প্রিন্ট হয়ে যাবে, আর ও ফাংশনটা যে ফাংশনটা কল হবে ওটা 2 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করার কাজটা করবে। তারপর যখন 2 - 1 কল হবে তখন 2 প্রিন্ট হয়ে যাবে, আর 1 কে আমাদের পাঠিয়ে দিবে। এবার অন যখন চলে যাবে, অন আর কি আমার এদিকে কোনো ভ্যালু আছে? তাহলে কি আর কল করার দরকার আছে? না, আর কোনো কল করার দরকার নাই, যেহেতু অন হয়ে গেছে। তার মানে বেস কন্ডিশনটা এখানে হবে যে ইফ যদি n ইকুয়াল 1 হয়, যদি n ইকুয়াল 1 হয় তাহলে আমরা কি করব, আমরা করব সি আউট n ইনলাইন, দেন আমরা কি করবো, রিটার্ন করে দেবো, যে রিটার্ন ফাংশনটাকে রিটার্ন করে দেবো, মানে ফাংশনটা এখানে ব্রেক হয়ে গেল, চলে গেল, শেষ। এইটুকুই ছিল আমাদের এই n থেকে 1 পর্যন্ত প্রিন্ট করা। তাহলে দেখুন আমরা জাস্ট এখানে চেঞ্জ করছি কি, আমরা জাস্ট এখানে হাইপোথেসিসটা ভালো মতো খেয়াল করবো যে আমাদের আসলে ফাংশনটা কি ডিজাইন করতে চাচ্ছি, মানে ফাংশনটা কি প্রিন্ট করতে যাচ্ছে। ওকে, এটা ভালো মতো খেয়াল করবো। তাহলে ফাংশনটা দেখুন, ফাংশনটা যেহেতু আমরা এভাবে ডিজাইন করছি যে 4 থেকে পর্যন্ত, তাহলে আমাদের সামনে কিন্তু 5 বাকি থাকে যাচ্ছে। তো এটাকে আমরা আগেই প্রিন্ট, তাহলে এই ফাংশনটা দেখুন n - 1 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করার কাজটা করবে। সো এর আগেই কি করবো, আমাকে n কে প্রিন্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবেই এটাই হচ্ছে ইন্ডাকশন কোডটা, জাস্ট এইটুকু হচ্ছে ইন্ডাকশন কোড। এইটুকু ভালো মতো ডিজাইন করতে হবে আসলে কোথায় করলে আমার কোন কাজটা হচ্ছে। ঠিক আছে,
দেন বেস কন্ডিশন দিচ্ছি, যদি অন হয় তাহলে ওখানে প্রিন্ট করে রিটার্ন করে দেবো। তাহলে অন হলে আর এদিকে আসার দরকার নাই, আমার এখানেও আর প্রিন্ট হওয়ার দরকার নাই, ওখানেই রিটার্ন হয়ে যাবে। ওকে, অন প্রিন্ট করে রিটার্ন হয়ে যাবে। তো আমাদের এন থেকে অন পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা এবার কোডটা লিখে ফেলি। ওকে, আমরা এবার কোডটা লিখবো। তো হ্যাশ ইনক্লুড যা আছে লিখে দিবেন। ওকে, এবার আমরা কি করবো, এখানে আমরা ফাংশনটা নিব, ইন্ট মেন ফাংশনটা এখানে নিই, যে ইন্ট মেন, আমরা জাস্ট ইন্ট এন কে নিব, এন করব, আমরা রিটার্ন করে দেবো। আমরা প্রিন্ট ফাংশনকে কল করব। কি ফাংশন কল করব? প্রিন্ট, তারপর এন কে পাঠিয়ে দেবো। ওকে, প্রিন্ট ফাংশন আমাকে এন থেকে অন পর্যন্ত প্রিন্ট করে দিবে। এবার দেখুন, এবার আমরা হচ্ছে কি করবো, প্রিন্ট ফাংশনটা ডিজাইন করবো। তো প্রিন্ট ফাংশনটা এইভাবে হবে, যেহেতু আমরা কোনো কিছু রিটার্ন করবে না, সো ভয়েড প্রিন্ট কি আসবে, একটা ইন্টিজার নাম্বার আসবে এন। ওকে, এবার আমরা কন্ডিশন দেবো যে ইফ যদি কি হয়, এন ইকুয়াল ইকুয়াল ওয়ান হয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রিন্ট বলতে সি আউট করবে, প্রিন্ট করবে এনকে, এবং সাথে ইন্ট লাইন দিতে পারেন অথবা হচ্ছে কমা দিতে পারেন, মানে যা ইচ্ছা দিতে পারেন, যেভাবে আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন। তারপর সঙ্গে সঙ্গে করবো রিটার্ন, রিটার্ন রিটার্ন করে দেবো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ফাংশনটা থামে যাবে, সো ফাংশনের কাজ শেষ হয়ে যাবে। এদিকে আমরা কি করবো, সি আউট করবো, সি আউট এন। ওকে, আর এখানে আমরা কল করবো যে প্রিন্ট ফাংশনকে এন মাইনাস ওয়ানে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের এই এন থেকে অন পর্যন্ত প্রিন্ট করার কোডটা। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের কোডটা। তো নিজে নিজে কোডটা করবেন এবং রান করে তোমরা দেখবা যে আসলে আমাদের হচ্ছে অ্যান্সারটা আসতেছে কিনা। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এইখানে জাস্ট এইটার আগেরটার মধ্যে একটুই পার্থক্য ছিল, যে হাইপোথিসিসটা কিভাবে ডিজাইন করব, মানে কিভাবে আমরা কোডটা মানে আমাদের ফাংশনটা আসলে কিভাবে ডিজাইন করব, তারপর হচ্ছে কোথায় ইন্ডাকশন কোডটা লিখবো, তারপর বেস কন্ডিশন কি দিব, জাস্ট এইটুকুই ছিল আমাদের চেঞ্জ। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই কোড, যে এন প্রিন্ট এন টু ওয়ান। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তো ওকে, আল্লাহ হাফেজ।